আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলার পক্ষে সাফাই ইতালির প্রধানমন্ত্রীর। পুতিনের বাড়িতে হামলা চালায়নি ইউক্রেন, দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প। ট্রাম্পের হুমকির পর সহযোগিতার ইঙ্গিত ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের। ইরানের সঙ্গে যুদ্ধের উদ্বেগ বাড়াচ্ছে ট্রাম্পের মাদুরো কাণ্ড। ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলার পক্ষে শাখায় ইতালির প্রধানমন্ত্রীর। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে বৈধ প্রতিরক্ষা হিসেবে অভিহিত করে এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই কট্টর ডানপন্থী নেতা শনিবার ৩ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, কোনো দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য বাইরের সামরিক শক্তি ব্যবহার করা সঠিক পথ নয়। তবে যেসব রাষ্ট্র কাঠামোগতভাবে মাদক পাচারের মতো অপরাধকে উস্কে দেয় বা প্রশ্রয় দেয়, তাদের পক্ষ থেকে আসা হাইব্রিড অ্যাটাক বা বহুমুখী হামলার হাত থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের রক্ষণাত্মক সামরিক পদক্ষেপ গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটক হওয়ার খবরকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভেনেজুয়েলার এই নেতাকে এখন মার্কিন বিচার ব্যবস্থার তীব্র রোষের মুখোমুখি হতে হবে। মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও সন্ত্রাসবাদে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘ কয়েক মাস ধরেই বামপন্থী এই প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছিল, এই সামরিক অভিযান ও আটক সেই প্রক্রিয়ারই চূড়ান্ত ফলাফল হিসেবে দেখা হচ্ছে। পুতিনের বাড়িতে হামলা চালায়নি ইউক্রেন, দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেন কোনো হামলা চালিয়েছে এমনটি বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটি কাটিয়ে ফ্লোরিডার মার-এ-লাগো থেকে ওয়াশিংটনে ফেরার পথে বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার নভগোরদ অঞ্চলে পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুতিনের বাড়ির বেশ কাছাকাছি একটি ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু সেটির সঙ্গে প্রেসিডেন্টের বাসভবনে হামলার কোনো সম্পর্ক নেই। বিস্তারিত তথ্য না দিলেও তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্র বিষয়টি খতিয়ে দেখেছে এবং তারা মনে করে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি। এর আগে কেন তিনি এই ঘটনার জন্য কিয়েভের নিন্দা জানিয়েছিলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, সেই মুহূর্তে বিষয়টি সম্পর্কে কেউ নিশ্চিত ছিল না। পুতিন নিজেই তাকে ফোন করে জানিয়েছিলেন যে তার বাড়িতে হামলা হয়েছে, আর সেটিই ছিল ট্রাম্পের শোনা প্রথম খবর। কিন্তু এখন পরীক্ষা-নিরীক্ষার পর যুক্তরাষ্ট্র এই হামলার সত্যতা নিয়ে সন্দিহান। ট্রাম্প আরও যোগ করেন যে তিনি এখন কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এই সংঘাতের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান দেখতে চান। উল্লেখ্য, গত 29 ডিসেম্বর ভোরে নভগোরদ অঞ্চলে পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেন 91টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে এর আগে দাবি করেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানিয়েছিলেন, সবকটি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিন স্বয়ং ট্রাম্পকে ফোন করে এই হামলার বিষয়টি অবহিত করেন এবং হুঁশিয়ারি দেন যে এই উস্কানি কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এই ঘটনার পর রাশিয়া ইউক্রেন সংকটের সমাধান নিয়ে আলোচনার ক্ষেত্রে তাদের পূর্ববর্তী অবস্থান পুনর্বিবেচনা করবে বলেও পুতিন মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন। ট্রাম্পের হুমকির পর সহযোগিতার ইঙ্গিত ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার আগে তিনি মাদুরোকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করে আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তবে রোববার ৪ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, কারাকাসের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের কথা না শুনলে ভেনেজুয়েলায় আবার হামলা চালানো হবে। ট্রাম্পের এমন হুমকির পর নিজের অবস্থান পরিবর্তন করে ওয়াশিংটনের সঙ্গে মিলেমিশে কাজ করার ইঙ্গিত দিয়েছেন রদ্রিগেজ। মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর রদ্রিগেজ বলেছিলেন, আমাদের প্রেসিডেন্টকে অপহরণ করা হয়েছে, এটা ঔপনিবেশিক শক্তির তেল লুটের পায়তারা। কিন্তু হুমকির পর তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সম্পর্ক এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী যৌথ উন্নয়ন প্রকল্পে কাজ করতে চাই, যাতে শান্তিপূর্ণ সহাবস্থানের স্থায়ী
স্থায়ী পরিবেশ তৈরি হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের জনগণ ও অঞ্চল যুদ্ধ নয়, শান্তি ও সংলাপের দাবিদার। ৫৬ বছর বয়সী রদ্রিগেজ দেশটির বামপন্থী এক গেরিলা নেতার কন্যা। তিনি চাভিস্তা আন্দোলনের দৃঢ় সমর্থক। দেশটির প্রয়াত নেতা হুগো স্যাভেজের নাম ও আদর্শে এই আন্দোলন শুরু করেন মাদুরো। এই আন্দোলনের প্রতি দৃঢ় সমর্থনের কারণে রদ্রিগেজকে বাঘিনী উপাধি দিয়েছিলেন মাদুরো। এদিকে মাদুরোকে আজ সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগের শুনানি হবে। নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলায় পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আইনসম্মত কিনা তা নিয়েও আলোচনা হবে। প্রসঙ্গত, লাতিন আমেরিকার দেশ পানামায় ১৯৮৯ সালে প্রায় একই ধরনের সামরিক অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তুলে নেওয়া হয়েছিল দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে। দ্রুতগতির এই অভিযানে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা হেলিকপ্টারে করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সুরক্ষিত অবস্থানস্থল প্রবেশ করেন। অল্প সময়ের মধ্যে নিরাপত্তা বলয় ভেঙে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যান মার্কিন সেনারা। ইরানের সঙ্গে যুদ্ধের উদ্বেগ বাড়াচ্ছে ট্রাম্পের মাদুরো কাণ্ড। ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণের কয়েক ঘণ্টা পরের ঘটনা তেহরানকে উদ্দেশ্য করে একটি সতর্কবার্তা পাঠান ইসরায়েলের রাজনীতিবিদ ইয়াইর লাপিদ, যেখানে বলা হয় ভেনেজুয়েলায় যা ঘটছে সেদিকে ইরানের শাসকদের গভীর মনোযোগ দেওয়া উচিত। মাদুরোকে অপহরণ কাণ্ডের কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তখন তিনিও ইরানে হামলার হুমকি দিয়েছিলেন। যদিও ওয়াশিংটনের সঙ্গে কারাকাস ও তেহরানের উত্তেজনার উৎস ও গতি প্রকৃতি ভিন্ন, তবে বিশ্লেষকদের মতে মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপ ইরানের সঙ্গেও যুদ্ধের সম্ভাবনা বাড়িয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদির মতে বর্তমানে এক ধরনের আইনহীন অবস্থা বিরাজ করছে। এ ধরনের পরিস্থিতি সবকিছুকে অস্থিতিশীল করে তোলে এবং যুদ্ধের সম্ভাবনা বাড়ায়। ট্রাম্প যদি শাসন পরিবর্তনের নেশায় বুঁদ হন এবং তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নেতানিয়াহুকে সমর্থন দেন, তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর পক্ষগুলো নতুন করে গতি পাবে। জামাল আবদি বলেন, মাদুরোকে অপহরণের ঘটনা ইরানের শাসকদের কিছু পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে, যেমন নিজস্ব সামরিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া। এগুলো করলে সামরিক সংঘাত ডেকে আনার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মোর্তাজাভিও বলছেন, ভেনেজুয়েলায় হামলার মধ্য দিয়ে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষী মানসিকতা ফুটে উঠেছে, ফলে কূটনৈতিক তৎপরতা চালানোর সম্ভাবনা আরও ক্ষীণ হচ্ছে। মোর্তাজাভি বলেন, তেহরান থেকে তিনি যা শুনেছেন তা হল ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরান আলোচনায় যেতে আগ্রহী নয়, কারণ কারো আত্মসমর্পণ আদায় করাটাই বর্তমান মার্কিন প্রশাসনের লক্ষ্যে পরিণত হয়েছে। ইরান ভেনেজুয়েলার ঘনিষ্ঠতা। মাদুরো ইরানের ঘনিষ্ঠ সহযোগী। দুই দেশই বাণিজ্যিকভাবে কঠোরভাবে নিষেধাজ্ঞার মুখে আছে। এ অবস্থায় দুই দেশই নিজেদের মধ্যে বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পর্ক গভীর করার চেষ্টায় ছিল। তাই মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার মধ্য দিয়ে ইরান তাদের আরেক মিত্রকে হারালো। এর আগে দেশটি তাদের আরেক মিত্র সিরিয়ার বাশার আল আসাদকে হারায়। লেবাননেও হিজবুল্লার ক্ষমতা কমে গেছে। মিত্রতার সূত্রেই মাদুরো অপহরণ কাণ্ডের দ্রুত প্রতিক্রিয়া জানায় ইরান। নিন্দার পাশাপাশি তারা অবৈধ আগ্রাসন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার ইঙ্গিত দেন, মাদুরোকে অপহরণের ঘটনাটি ট্রাম্প যুগে ওয়াশিংটনের সব প্রতিদ্বন্দ্বীদের জন্য একটি বার্তার মতো। ট্রাম্প যদি কোনো কিছু করতে চাওয়ার কথা বলেন, তাহলে বুঝতে হবে তিনি সেটি করবেনই। হুমকি দিতে ছাড় দেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে খামেনি লেখেন, আমরা শত্রুর কাছে নতি স্বীকার করব না, আমরা শত্রুকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করব। ট্রাম্পের হুমকি। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বৈঠকটি হয় গত সপ্তাহে। সে সময় ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি আবার ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করে, তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে ফের হামলা চালাবে। গত জুনে ইরানের একাধিক শীর্ষ সামরিক কমান্ডার ও একজন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। পরে ওই সংঘাতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। হামলা করে ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায়। গত শুক্রবার ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন ট্রাম্প। জীবনমানের ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলা বিক্ষোভে কয়েকজন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে লিখেন, কেউ নিহত হলে যুক্তরাষ্ট্র ইরানে গিয়ে বিক্ষোভকারীদের উদ্ধারে প্রস্তুত আছে। গত রোববারও ট্রাম্প এই কথা পুনর্ব্যক্ত করেছেন। এখন প্রশ্নে উঠছে, যুক্তরাষ্ট্র কি ইরানে ভেনেজুয়েলার মতো সরকার প্রধানকে সরিয়ে দেওয়ার অভিযান চালাতে পারে? জামাল আবদি বলছেন, ইসরায়েল ইতিমধ্যে ইরানের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা করেছে। এর মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ছিলেন। ট্রাম্প নিজেও একাধিকবার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। সর্বশেষ সংঘাতের সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্মূল করার চেষ্টা হয়েছে বলেও স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। জামাল আবদি
বলেন, ইরানে গেলাম আর তুলে নিয়ে এলাম এমন অভিযান চালানো বেশ কঠিন ও বিশৃঙ্খল হবে, কারণ ওয়াশিংটনকে বাধা দেওয়ার মতো সামরিক ক্ষমতা তেহরানের আছে। তেলের প্রশ্ন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার তেল শিল্প নিয়ন্ত্রণে সফল হয় তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলেও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সহনশীল থাকতে পারে। রিপাবলিকান মার্কিন কংগ্রেসওয়ামেন মার্জরি টেইলর গ্রিনও একই কথা বলছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, স্পষ্ট পর্যবেক্ষণ হল ভেনেজুয়েলার তেল শিল্প নিয়ন্ত্রণের জন্য মাদুরোকে সরিয়ে নেওয়া হয়েছে, ফলে এখন ইরানের সম্ভাব্য শাসন পরবর্তী যুদ্ধে স্থিতিশীলতা থাকবে। বিশ্বের প্রায় 20% তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরান এই প্রণালী বন্ধ করে দিতে পারে। জামাল আবদি বলছেন, এখনই এমন কথা বলা হয়তো হারাহুরি হয়ে যাবে, তবুও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হাতে যদি ভেনেজুয়েলার তেল থাকে তাহলে উপসাগরীয় অঞ্চলের রপ্তানির ক্ষতি কিছুটা শিথিল হবে। তবে এই লক্ষ্য অর্জন করতে হলে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে সঠিক পথে এগোতে হবে।